নমস্কার বন্ধুরা, ইনফিনিট অফিস চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আমি সায়ন কর্মকার শুরু করছি নতুন একটা ভিডিও। আজকের ভিডিওর যে ইনফরমেশনটা সেটা মূলত তোমাদের যারা ডিস্টেন্সে স্টুডেন্ট আছো, যারা ইউজি অর্থাৎ আন্ডার গ্রাজুয়েট স্টুডেন্ট আছো, যারা পিজি স্টুডেন্ট আছো, রেগুলার ইউজি রেগুলার সমস্ত স্টুডেন্টদের ক্ষেত্রেই কিন্তু গুরুত্বপূর্ণ হতে চলেছে। যারাই বর্ধমান ইউনিভার্সিটি স্টুডেন্ট, সেটা তুমি পিজি হও, ইউজি হও, পিএইচডি করো বা ডিস্টেন্সে তোমার আর কি পড়াশোনা করো, তো সমস্ত বিষয় নিয়ে পড়াশোনা করলেই এই আজকে যে ভিডিওর ইনফরমেশনটা দিতে চলেছি সেটা তোমাদের কাজে লাগবে। তার কারণ অনেকের এক্সাম দেওয়ার পর হয়তো এসএনসি এসছে বা স্যাটিসফাইড মার্কস আসেনি, তোমরা রিভিউতে অ্যাপ্লাই করছো, স্ক্রুটিনিতে অ্যাপ্লাই করছো, পিপিআর পিপিএস, এবার তারপরও তোমাদের মনে হচ্ছে না খাতাটা হয়তো ঠিকঠাক দেখা হচ্ছে না বা মার্কসটা আমার যতটা পাওয়া দরকার সেটা তুমি পাচ্ছ না। সেই ক্ষেত্রে তুমি তোমার খাতাটা নিজে দেখতে চাইছো বা খাতার একটা কপি তুমি দেখতে চাইছো, বা তুমি ইউনিভার্সিটির খাতাটা রিচেকিং এ দিতে চাইছো কোর্টের পারমিশন নিয়ে, যেটাকে বলা হয় আরটিআই। বা তোমার পক্ষের টিচার একজন থাকবেন আর একজন ইউনিভার্সিটির পক্ষের টিচার দেওয়া হবে, এবার দুজনের মিলে খাতাটা দেখা হবে। তো এই রকম প্রসেসটাকে বলা হয় আরটিআই। আরটিআই কথার অর্থ কি? আরটিআই কথার অর্থ হচ্ছে রাইট টু ইনফরমেশন। আমাদের কনস্টিটিউশনাল অ্যাক্ট, আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশন আমাদেরকে এই রাইটটা দেয় যে আমাদের যে কোনো বিষয় নিয়েই ইনফরমেশন নেওয়ার চান্স রয়েছে। সেটা তোমার ইউনিভার্সিটির এই এক্সামের রেজাল্ট নিয়ে হোক বা তোমার যে কোনো কোয়ারিজ হোক, সেটা নিয়েই তোমার ইনফরমেশন কোনো কিছুর বিষয়ে ইনফরমেশন জানার তোমার অধিকার রয়েছে। রাইট টু ইনফরমেশন আরটিআই এই অ্যাক্টের দ্বারা তুমি সেটা তোমার অধিকারটা গ্রহণ করতে পারো। এবার কি কি নিয়মাবলী রয়েছে বা আরটিআই প্রসিডিওরটা কিভাবে করতে হবে সমস্ত কিছু বলবো। আরটিআই প্রসিডিওর মূলত বেশ কিছু স্টেপে করতে হয়, অনেকটাই বড় প্রসিডিওর রয়েছে। আমি একটা স্ক্রিনে দেখাচ্ছি, এইরকম অনেকটা লম্বা কিন্তু প্রসিডিওর তোমাদের আরটিআই যারা করতে চাইছো তাদের ক্ষেত্রে আছে। বেশ কিছু স্টেপস রয়েছে, কিছু স্টেপস আমি উল্লেখ করছি ভিডিওতে। প্রথমত এখানে কিন্তু বলা রয়েছে যে আরটিআই করতে গেলে আরটিআই 2005 যেটা আর কি অ্যাক্ট, সেইটা অনুসারে তোমাদের সাদা কাগজ অর্থাৎ হোয়াইট পেপারে, কিন্তু ব্ল্যাঙ্ক পেপার হোয়াইট পেপারে তোমাদের অ্যাপ্লাই করতে হবে, আবেদনটা করতে হবে। তারপর সেকেন্ড কি পয়েন্ট রয়েছে, আরটিআই 2005 অ্যাক্ট অনুসারে তোমাদের 10 টাকার যে কোর্ট ফি, যেটা পোস্টাল অর্ডার যেটা, সেটা দিতে হবে। কোনো প্রকার ডাক টিকিটের মাধ্যমে অনেকে করে থাকে, সেই ডাক টিকিট কিন্তু অ্যালাউ করা হবে না। শুধুমাত্র কোর্ট পেপার যেটা, কোর্ট ফি যেটা বা পোস্টাল অর্ডারের মাধ্যমে কিন্তু এটা তোমাদের সাবমিট করতে হবে। থার্ড পয়েন্ট কি রয়েছে, পরীক্ষা নিয়ামক বা স্টেট পাবলিক ইনফরমেশন অফিসার বর্ধমান বিশ্ববিদ্যালয়ের যিনি আছেন, অর্থাৎ কন্ট্রোলার অফ এক্সামিনেশন, আদারওয়াইজ স্টেট পাবলিক ইনফরমেশন অফিসার বর্ধমান ইউনিভার্সিটির কন্ট্রোলার অফ এক্সামিনেশন ডিপার্টমেন্টে যিনি আছেন, তার প্রতি আবেদনটা করতে হবে। তুমি এইরকম আবেদন করতে পারো, টু দ্য কন্ট্রোলার অফ এক্সামিনেশন বর্ধমান ইউনিভার্সিটি রাজবাটি, এরকম ভাবে লিখতে পারো। আদারওয়াইজ লিখতে পারো টু স্টেট পাবলিক ইনফরমেশন অফিসার দ্য ইউনিভার্সিটি অফ বর্ধমান রাজবাটি, এরকম করে লিখতে পারো। আর তাছাড়া এবার 4 নম্বর পয়েন্ট কি রয়েছে সেটাও বলে দিচ্ছি। 4 নম্বর পয়েন্ট তোমাদের রয়েছে আবেদনপত্রে আবেদনকারীর যে বিবরণ সেটা সম্পূর্ণ দিতে হবে। এবার কি বিবরণ, সেটাও তোমাদের মধ্যে অনেকের প্রশ্ন রয়েছে যে আবেদন তো করবো, বিবরণ যে দিতে বলেছে, ইনফরমেশন যে দিতে বলেছে, আমাদের কি কি ইনফরমেশন দিতে হবে বা কি করতে হবে। সেই ক্ষেত্রে তোমার প্রথমে আবেদনকারী অ্যাপ্লিকেন্ট, তুমি যে অ্যাপ্লিকেন্ট, তুমি কিসের জন্য অ্যাপ্লাইটা করছো, ঠিক আছে, খাতা দেখার জন্য অ্যাপ্লাই করছো, রিচেকিং করার জন্য অ্যাপ্লাইটা করছো, নাকি তোমার অ্যান্সার স্ক্রিপ্টের একটা জেরক্স কপি, একটা ফটোকপি যেটা, সেটা তুমি তোমার হাতে চাইছো আরটিআই অ্যাক্টের মাধ্যমে, সেটা উল্লেখ করতে হবে। যদি তুমি রিচেকিং এর জন্য করে থাকো, তোমাদের দুপক্ষের টিচাররা মিলে দেখবেন, সেক্ষেত্রে তোমাদের অ্যাডভোকেট বা যাকে লাগবে তাদের সাথে কন্ট্যাক্ট করতে হবে। আর বাকি তুমি যদি একটা কপি নিতে চাও, তোমার খাতার জেরক্স কপি নিতে চাও, সেটার জন্য তুমি অ্যাপ্লাই করতে পারো। প্রথমে হয়তো দেখে নিলে যে কি কোন জায়গায় তোমার ফল্টটা রয়েছে, সেটাও দেখে তুমি অ্যাপ্লাইটা করতে পারো। এবার তার পরের পয়েন্ট কি রয়েছে, তোমার পরীক্ষার যে ইয়ারটা,
ইয়ারটা উল্লেখ করতে হবে সেখানে, আর তুমি কোন পার্টের বা কোন সেমিস্টারের স্টুডেন্ট। তোমরা অনেকেই জানো ডিস্টেন্সের এক্সামগুলো যেগুলো হয় সেগুলো পার্ট 1 পার্ট 2 এরকম ভাবে নেওয়া হয়। কোনো কোনো এক্সামিনেশন যেমন পার্ট 3 পার্ট 4 অব্দিও যায় আর কি, এবার মানে পার্ট 3 অব্দি যায়। এইবার থেকে তো নতুন আর কি, মানে পার্ট বলতে কি ইয়ারটা কি বোঝাচ্ছে, আর সেমিস্টার বলতে সেমিস্টার 1 সেমিস্টার 2 3 4 5 6 নতুন এনইপি অনুযায়ী 7 8 অ্যাড হয়েছে। এবার এই জিনিসটা উল্লেখ করতে হবে। সাথে তোমার অনার্স আছে সাবজেক্টে নাকি জেনারেল, অর্থাৎ পাস কোর্স না তোমার অনার্স, সেটা উল্লেখ করতে হবে। আর পেপার নাম্বার, পেপার কোড, রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার উইথ ইয়ার, কোন ইয়ারে রেজিস্ট্রেশন হয়েছে, সমস্ত কিছু তোমাকে সেই অ্যাপ্লিকেশনে উল্লেখ থাকতে হবে। তারপরের পয়েন্ট কি রয়েছে, আবেদনপত্রে আবেদনকারীর নাম, তোমার যে অ্যাড্রেস সেটা দিতে হবে, পিন কোড দিতে হবে, পার্সোনাল মোবাইল নাম্বার দিতে হবে, এবং তোমার পোস্টাল যে অ্যাড্রেস রয়েছে অর্থাৎ জিপ কোড যেটা আমরা বলে থাকি, পিন কোড যেটা বলে থাকি, সেই পিন কোড দিতে হবে। তো মূলত এই কটা জিনিস নিয়ে তোমাদের অ্যাপ্লাই মানে কি কিভাবে করবে সেটা বলা রয়েছে। এরপর আরো কিছু কন্ডিশন রয়েছে, সেটা হচ্ছে সংশ্লিষ্ট মার্কশিটের যে কপি, অর্থাৎ তোমাদের যে এক্সামটার জন্য অ্যাপ্লাই করতে চাইছো সেই মানে যে মার্কশিটটা তোমরা স্যাটিসফাইড নও সেই মার্কশিটটার একটা জেরক্স কপি তোমাদের অ্যাটাচ করতে হবে। সাথে অ্যাডমিট, যে পরীক্ষাটা তোমরা দিয়েছো সেই পরীক্ষাটার অ্যাডমিটটার কপিটাও অ্যাটাচ করতে হবে। আর রেজিস্ট্রেশন, তোমাদের যেটা রেজিস্ট্রেশন সার্টিফিকেট আছে তার কপি। তিনটে জিনিস, একটা হচ্ছে মার্কশিটের কপি, একটা হচ্ছে অ্যাডমিটের কপি, একটা হচ্ছে তোমাদের রেজিস্ট্রেশনটার কপি। তিনটে জিনিস অ্যাটাচ করতে হচ্ছে। এবার খাতা দেখার জন্য মানে ইন্সপেকশনস অফ অ্যান্সার স্ক্রিপ্ট যেটা, সেইটার জন্য যদি তোমরা অ্যাপ্লাই করে থাকো তাহলে তার জন্য তোমার 400 টাকা মতো লাগবে। 400 টাকা দিলে তোমার মোটামুটি খাতাটা আবার রিচেকিং এ যাবে। সেক্ষেত্রে মানে যেটা আর কি রিচেকিং এর আসল প্রসিডিওর, মানে তোমার সামনে খাতা দেখা, মানে তোমার সামনে তোমার টিচার, তোমার পক্ষের টিচার থাকবেন, ইউনিভার্সিটির পক্ষের টিচার থাকবেন, তারা খাতা দেখবেন। সেটার জন্য যে প্রসিডিওর সেটার জন্য 400 রুপিস, 400 টাকা তোমার লাগবে। আর খাতার যদি জেরক্স নিতে যাও তোমরা, একটা জেরক্স কপি বা ফটোকপির জন্য যদি তোমরা অ্যাপ্লাই করতে চাও, সেই ক্ষেত্রে তোমাকে 5000 রুপিস অর্থাৎ 500 রুপিস অর্থাৎ 500 টাকা তোমাদের জমা করতে হবে। এবার সেটা তোমরা ক্যাশ কাউন্টারে জমা করতে পারো, যেটা আর কি তোমাদের রাজবাটির ক্যাশ কাউন্টার রয়েছে, রাজবাটির যেখানে ক্যাশ সেকশন রয়েছে কন্ট্রোলার অফ এক্সামিনেশন অফিসের নিচের তলায়, তোমাদের লেফট সাইড করে চলে গেলে তোমাদের ক্যাশ কাউন্টারটা পেয়ে যাবে, সেখানে তোমরা অ্যাপ্লাইটা করতে পারো। এর ফর্মটাও সেখানে তোমরা তুলে নিতে পারো, মোটামুটি 15 থেকে 20 টাকা লাগতে পারে। আদারওয়াইজ তোমরা অনলাইনেও কিন্তু আরটিআই সেকশনে ওয়েবসাইটে যদি যাও সেখানেও তোমরা ফর্মটা পেয়ে যাবে, আরটিআই করার জন্য যে ফর্ম দরকার সেটা তোমরা পেয়ে যাবে। মোটামুটি এটার জন্য আর একটা কিন্তু গুরুত্বপূর্ণ কন্ডিশন রয়েছে, তোমাদের হয়তো রিভিউর জন্য অ্যাপ্লাই করেছো, স্ক্রুটিনির জন্য অ্যাপ্লাই করেছো, পেয়ে গেছো খাতা, তারপরে অনেক দিন পর হয়তো তোমার মনে হলো, সেই অনেক দিন মানে যেটা একটা টাইম লিমিট, সেই টাইম লিমিটও কিন্তু একটা বেঁধে দেওয়া হয়েছে ইউনিভার্সিটির তরফ থেকে। কত দিনের মধ্যে তোমাদের রেজাল্ট বেরোনোর, কত দিনের মধ্যে তোমরা অ্যাপ্লাইটা করতে পারবে। রেজাল্ট বেরোনোর তোমাদের 364 ডেজ অর্থাৎ 364 দিন, অর্থাৎ 1 বছরের মধ্যে তোমাকে কিন্তু অ্যাপ্লাইটা করতে হবে, না হলে কিন্তু তোমরা আরটিআই এর জন্য আর এলিজেবল থাকবে না, তোমরা আরটিআই আর করতে পারবে না 1 বছর পেরিয়ে গেলে। তো রেজাল্ট বেরোনো থেকে 1 বছর মানে পরের সময় অবধি তোমাদের কাছে টাইম লিমিট বেঁধে দেওয়া আছে। সমস্ত প্রসিডিওরগুলোই বললাম, আশা করছি টোটাল প্রসিডিওরটা ক্লিয়ার হয়েছে। আর যদি এই রিলেটেড আরও কোনো কোশ্চেন থাকে আমাকে কমেন্টে জানাও, আমি অবশ্যই রিপ্লাই দিয়ে দূর করার চেষ্টা করব। আর বাকি আমি ফর্মের একটা কপিও আমি অ্যাটাচ করে দিচ্ছি সাইডে, তোমরা দেখে নাও মোটামুটি কীরকম কি একটা ফর্ম তোমাদের ফিল আপ করতে হতে পারে। মানে অ্যাপ্লিকেশন তো দেবেই, সাথে এই ফর্মটা যাবে, ফর্মটার সাথে তোমার ধরো যেগুলো আমি বললাম অ্যাটাচেবল জিনিস, মার্কশিট, অ্যাডমিট এবং রেজিস্ট্রেশন, এই কটা জিনিস যাচ্ছে। এই সমস্ত কিছু দিয়ে তোমরা অ্যাপ্লাই করবে কন্ট্রোলার অফ এক্সামিনেশন অফিসে। আশা করছি টোটাল জিনিসটা ক্লিয়ার হয়েছে। আর বাকি যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা অবশ্যই লাইক করতে ভুলবে না। এই ধরনের আরও ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করতে ভুলবে না। বর্ধমান ইউনিভার্সিটি থেকে শুরু করে গভর্নমেন্ট জব এবং বিভিন্ন স্টেট ইনফরমেশন, সেন্ট্রাল ইনফরমেশন, এই সমস্ত ইনফরমেশন নিয়ে যদি ভিডিও পেতে চাও অবশ্যই আমাদের পাশে থাকতে ভুলবে না, আমাদের চ্যানেলকে ফলো করে পাশে থাকতে পারো। ধন্যবাদ, আজকের জন্য ভিডিওটা এটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।